তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে বলে আইএইএ মনে করে। তারা সেন্ট্রিফিউজ গুলোকে একসাথে লাগিয়ে মনে করে যে তারা 95% পর্যন্ত এখন কিন্তু ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম বানাইতে পারে, এটা আইএইএ মনে করে। যদিও তারা করছে কিনা সে ব্যাপারে কিন্তু কোনো প্রমাণ নাই। আমেরিকাও বলেছে যে তারা কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরানের, এবং আমরা কয়েকদিনের মধ্যে আমি নিজেও এটা বলেছি সামাজিক মাধ্যমে সারেরই প্রকোপে যে ইসরায়েলের নাকি বিমান দেখা যাবে তেহরানে, সেটা নেতানিয়াহু তখন বলেছে যে এখন তোমরা বিমান দেখতে পাবা, কারণ এর আগে তো ওরা আপনার বিমান মানে দৃষ্টির বাইরে থেকে মানে ক্ষেপণাস্ত্র মারে, তো ক্ষেপণাস্ত্র মেরে তারা সব ধ্বংস করে দিয়েছে, এখন তারা সামনে আসবে। কিন্তু এটা কিন্তু এখনো হয় নাই, এখনো কিন্তু প্রতিদিনই কিন্তু ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু আঘাত করছে, এবং এর মধ্যে কিছু কিছু আমি ইন্টেলিজেন্সের অফিসেরও আঘাত দেখলাম এই যে সিএনএন যেখানে সেটা আবার পরিদর্শনে নেতানিয়াহু গিয়েছে। স্যার যেটা করেছেন আজকে আমি মনে করি যে উনি সবচাইতে খারাপ কি ঘটতে পারে ওইটার একটা সিনারিও ড্র করার চেষ্টা করেছে। তো ঠিক আছে, সেটা তো একদিকে থাকলো, ওটা আমরা নিয়ে এর পরে পরবর্তীতে আলাপ করব। কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বেশ অনেক বছর ধরেই আমরা জানি যে নেতানিয়াহু চেষ্টা করছিল যে ইরানের যে কোন যত রকম নিউক্লিয়ার আছে অ্যাক্টিভিটিস সব বন্ধ করে দেওয়ার জন্য। সেটার জন্য সে যুক্তরাষ্ট্রের সাথে অনেক বছর ধরেই যুদ্ধ করতে চাচ্ছে, মানে নিয়ে যুদ্ধ করতে চাচ্ছিল, এবং এটা 2012-তে করেছে, 2015-তে করেছে, 2022-এ করেছে, এরকম অনেকবার দেখানো যায়। এবং যখনই সে আসতো তখনই এইটা তার একটা লং টার্ম চিন্তা ছিল। সুতরাং ইরানও এই ব্যাপারে প্রস্তুতি নিয়ে রেখেছিল যতটা তারা পেরেছে তাদের মতো করে। তো সেইখানে যেটা এখন ধরা হচ্ছে যে যেটা সবচেয়ে সাম্প্রতিকভাবে যখন দেখা গেল যে 2022 অ্যাকচুয়ালি দেখা গেল যে যেই মুহূর্তে আপনি জানেন যে আমি একটু বলতে চাই এখানে যে ইরান কিন্তু ওবামার সাথে একটা কিন্তু এগ্রিমেন্ট করেছিলেন, এটার নাম হচ্ছে JCPOA, 2012 সালে, যেটার অধীনে কিন্তু তারা বোধহয় 60%-এর বেশি এনরিচ করতেন না। তারা এটার মধ্যে এনরিচমেন্ট কিন্তু 95% হতে হয় যদি আপনি ওয়েপন্স গ্রেডে নিতে হয়। আইসোটোপ বলে, মানে এটাকে এনরিচ বলে, এটাকে ইয়ে করতে হয়, পিউরিফাই করতে হয় ধরে নেন। তো এই যে এনরিচমেন্ট যেটা 95% তারা কখনই করতো না, তারা এটাকে 60%-এর মধ্যে রেখেছিল বলে আমার যতদূর মনে পড়ে। সো এই চুক্তিটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে শেষ করে দেন, উনি কিন্তু এটাকে কাট অফ করে দেন, এবং উনি যখন পাওয়ার এসে কাট অফ করে দেন, উনি যখন এটাকে ক্যান্সেল করে দেন, তখন কিন্তু এরা তাদের এনরিচমেন্ট বাড়ানোর অন্যান্য কাজ করার কিন্তু একটা সুযোগ পায়, এবং তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে বলে আইএইএ মনে করে। তারা সেন্ট্রিফিউজ গুলোকে একসাথে লাগিয়ে মনে করে যে তারা 95% পর্যন্ত এখন কিন্তু ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম বানাইতে পারে, এটা আইএইএ মনে করে। যদিও তারা করছে কিনা সে ব্যাপারে কিন্তু কোনো প্রমাণ নাই। সুতরাং এই সময়, এবং তাদের কিন্তু আপনি জানেন যে তাদের কিন্তু হাইপারসনিক মিসাইল এবিলিটি আছে, তারা কিন্তু সেই মিসাইল তৈরি করতে পারে, এবং সেই এক একটা মিসাইলের মধ্যে থেকে কিন্তু আবার অনেকগুলো মিসাইল বের হয়, এরকম টেকনোলজিও তাদের আছে। আপনি জানেন যে ইউক্রেনের সময় তাদের শাহেদ যে মিসাইল সিস্টেম এবং ড্রোন সিস্টেম সেগুলো কিন্তু রাশিয়াও ব্যবহার করেছে। সুতরাং তাদেরকে ইসরায়েল মনে করছিল যে তারা যেই অবস্থায় চলে যাচ্ছে এরপরে আর কখনোই তারা ইরানের সাথে যুদ্ধ করে জেতার চিন্তাও করতে পারবে না, এবং তারা এই অবস্থায় যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই সময় আমেরিকার সাথে ইরানের একটা নেগোসিয়েশন করে মানে ব্যস্ত করে দিচ্ছেন। এখানে উনি জানতেন বলে মনে হয় যে ইসরায়েল আক্রমণ করবে, কিন্তু এই আক্রমণ থেকে ওর মনোযোগ সরানোর জন্য উনি তখন একটা ভান করেছেন যে তখন শান্তি, মানে ওনারা একটা নিউক্লিয়ার ব্যাপারে একটা চুক্তি করবেন, নেগোসিয়েশন করছেন। তো যাই হোক, সেই নেগোসিয়েশনের তারিখ ছিল 15ই জুন, তার পরিবর্তে 13ই জুন আক্রমণ করা হয় ইয়েকে,
আপনার ইরানকে। এখন ইরানকে আক্রমণ করার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে ইরানের ব্যাপারে, এই ইরানের এবং ইসরায়েলের ব্যাপারে আমরা কিন্তু বাস্তব চিত্রটা পাচ্ছি না মেইন স্ট্রিম ওয়েস্টার্ন নিউজ মিডিয়া থেকে। আমরা তারা ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি সেটাকে সে দেখাচ্ছে না এবং ইরানেরটাকে বেশি বেশি বলছে। তারা ইসরায়েলের কথাকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো সেই জন্য আমরা যদি আল জাজিরা দেখি বা অন্যান্য কিছু দেখি, অন্যান্যগুলা দেখে আমরা হয়তো বা একটু মোর ভারসাম্যপূর্ণ ব্যালেন্স আমরা ইনফরমেশন পাচ্ছি। যেটা আমরা প্রথম কয়েকদিনে যেটা দেখলাম, যেটা প্রথমেই যেটা হয়েছে যে ইরানকে যখন তারা আক্রমণ করে, আমরা সবাই জানি তারা 14 জন টপ কমান্ডার এবং বিজ্ঞানীকে মেরে ফেলে। তার মানে মোসাদের একটা বিরাট অ্যাক্টিভিটিস তাদের ওখানে ছিল। কিন্তু এরপরে আমরা দেখতে পাচ্ছি যে তার মানে আমাদের একটা ভয় থাকে যে মোসাদের কতখানি ওটার ভিতরে ইয়ে আছে, আপনার তাদের ঢুকে আছে। আমরা কিন্তু এরপরে আর বেশি কিলিং দেখিনি, এরপরে বোধহয় আর একটা কিলিং হয়েছে। সুতরাং মনে হচ্ছে যে আপাতত মোসাদ আর ভিতরে ঢুকে, ওরা আবার 22 জনকে অ্যারেস্ট করেছে এই ব্যাপারে। তো এটা মনে হচ্ছে আপাতত যে এটা আপাতত যে মোসাদের যে 54 জনকে অ্যারেস্ট, মানে মোসাদের 54 জনকে অ্যারেস্ট করেছে, এটা কতটা? আমি দেখেছিলাম 22। আচ্ছা, আপনি বলছেন 54 জনকে যদি অ্যারেস্ট করে থাকে। 22 যেটা হয়েছে সেটা ইরানিরা কিছু কিছু মোসাদের এজেন্ট ছিল, ওইরকম 22 জন। আচ্ছা, সো এইটার পরে আপাতত দেখা যাচ্ছে যে ওখানে এখন অ্যাসাসিনেশনটা আমরা দেখতে পাচ্ছি না। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই সময় বলা হলো যে 1/3 ওদের লঞ্চার, আপনার মিসাইল লঞ্চারকে ওরা নাকি ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমরা এখনো যেটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সেটা জানি না কতটুকু সত্য বা মিথ্যা। তখন বলা হলো যে ওরা কিন্তু, এটা আমেরিকাও বলেছে যে তারা কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরানের। এবং আমরা কয়েকদিনের মধ্যে, আমি নিজেও এটা বলেছি সামাজিক মাধ্যমে, যে ইসরায়েলের নাকি বিমান দেখা যাবে তেহরানে। সেটা নেতানিয়াহু তখন বলেছে যে এখন তোমরা বিমান দেখতে পাবা, কারণ এর আগে তো ওরা আপনার বিমান মানে দৃষ্টির বাইরে থেকে মানে ক্ষেপণাস্ত্র মারে, তো ক্ষেপণাস্ত্র মেরে তারা সব ধ্বংস করে দিয়েছে, এখন তারা সামনে আসবে। কিন্তু এটা কিন্তু এখনো হয় নাই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তেহরানের এয়ার ডিফেন্স এখনো মোটামুটি ভাবে কাজ করছে বলে মনে হয়। না হলে প্লেনগুলোকে দেখা যেত আকাশের উপরে আপনার তেহরানের। আমরা মনে করি যে ওখানকার লঞ্চারও মোটামুটি কাজ করছে, যার জন্য এখনো কিন্তু প্রতিদিনই কিন্তু ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু আঘাত করছে। এবং এর মধ্যে কিছু কিছু আমি ইন্টেলিজেন্সের অফিসেরও আঘাত দেখলাম এই যে সিএনএন, যেখানে সেটা আবার পরিদর্শনে নেতানিয়াহু গিয়েছে।